আপনি এনসিপির হয়ে আপনি বেআইনসাফি কাজ করেন, আপনি 1000 লোক নিয়ে প্রোগ্রামে আসেন, আমার কোনো দরকার নেই, কারণ আমাকে ডুবানোর জন্য আপনি যথেষ্ট। করে মুখে বলতে হবে না গিয়ে যে এনসিপি ভালো, এনসিপি ভালো, এনসিপি ভালো। সারাদিন আপনি করেন ধান্দাবাজি, আর আপনি যদি গিয়া বলেন এনসিপি ভালো, মানুষরা কোনোদিনও বিশ্বাস করবে না। আর আপনি এনসিপির মেসেজ দেওয়ার দরকার নাই, আপনি কার্যক্রম ভালোভাবে করেন, তাইলে মানুষে বুঝবে যে লোকটা যেহেতু এনসিপি করে, লোকটা যেহেতু ভালো, সুতরাং এনসিপি মনে অবশ্যই ভালো। এনসিপি তো কোনো এটা বায়ুবীয় জিনিস না, আপনার কার্যক্রম দিয়ে তো এনসিপির প্রকাশ পায়। আমার যদি 100 কোটি টাকা কোনো দুর্নীতির রিপোর্ট প্রকাশ পায়, তার মানে কি এনসিপি খারাপ না ভালো? অবশ্যই খারাপ, কারণ আমি যেই রাজনৈতিক দলে থাকবো, আমি যদি দুর্নীতি করে, আমার রাজনৈতিক দল তো খারাপ, তাই না? এই কারণে আপনারা আপনাদের আচার আচরণ মানুষের সাথে, যে যদি আমার কথা না শোনো, রাঙ্গামাটি পোস্টিং, খাগড়াছড়ি পোস্টিং, বান্দরবান পোস্টিং পক্ষে থাকেন, এটার জন্য তো রাজনৈতিক দল করার দরকার নাই, আছে? আপনি যেই হন, আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন, তাইলে আমি ধরে নেব হচ্ছেন আপনি এনসিপির পক্ষে আছেন, কারণ এনসিপি হচ্ছে ইনসাফের পক্ষে। আর আপনি এনসিপির হয়ে আপনি বেআইনসাফি কাজ করেন, আপনি 1000 লোক নিয়ে প্রোগ্রামে আসেন, আমার কোনো দরকার নেই, কারণ আমাকে ডুবানোর জন্য আপনি যথেষ্ট। এই যে আমি প্রোগ্রাম করি, আপনি আমার স্যার বললো বা এখানে অনেক মানুষ আছে, আমার নিজের কাছে খারাপ লাগে, অনেকেই সারাদিন খাটে, আমি কাউরে যে 500 টাকা দিব, 1000 টাকা দিব, এই সামর্থ্যটাও আমার নাই, বা হবে কিনা ভবিষ্যতে সেটাও আমি জানি না, কারণ রাজনীতি যারা করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে এই সম্ভাবনা খুবই কম, খুবই কম, এটা সম্ভবই না। সম্ভব যদি দুর্নীতি করে, সম্ভব যদি কমিশন খায়, যেমন কমিশন খাওয়া মানে কি, ধরুন আপনার উপকার করে দিলাম, কোনো একটা জায়গায় একটা ফোন দিয়ে দিলাম, এটার বিনিময়ে যদি কিছু টাকা পয়সা খায়, তাইলে সম্ভব। কিন্তু সন্তানের বয়স, আমি কারো নাতির বয়স, এখানে যারা যারা আছে আপনাদের সবাই, আমাদের দরকার হলে আমরা আরো 20 বছর 30 বছর আমরা স্ট্রাগল করবো, মানুষের সাথে থাকবো। মানুষের সাথে থাকলে এমপি হওয়ার দরকার পড়ে না, এমপি হইলেই মানুষের সাথে থাকা যাবে ব্যাপারটা কিন্তু এমন কোনো কথা নাই। এমপি না হইয়াও, চেয়ারম্যান না হইয়াও, মেম্বার না হইয়াও জনগণের পাশে থাকা যায়। সত্য কথা বলতে কি এমপি হইতে হয়, চেয়ারম্যান হইতে হয়, মেম্বার হইতে হয়, জনগণ হয়েই সত্য কথা বলা যায়। আমরা চাই আপনারা প্রত্যেকজন একজন সত্যের পক্ষে আপনারা দাঁড়াই থাকেন। আপনারা এটার জন্য রাজনৈতিক শেল্টারের দরকার নাই, তবে আপনাকে যদি সত্য বলা থেকে কেউ বিরত রাখে, কেউ যদি বাধা দেয়, কেউ যদি আপনার উপরে জুলুম করে, তাইলে আমি আপনার পক্ষে এসে দাঁড়াবো। কারণ আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মানুষ হয়ে যায় নাই, আপনি সত্যের পক্ষে দাঁড়াবেন আর আপনার বিপক্ষে কোনো ধরনের ষড়যন্ত্র করবে, আর আমি হাসনাত আব্দুল্লাহকে কোনোভাবে দমাইতে পারবো। সে যত বড়ই হোক, আল্লাহ ছাড়া এটা কারোর ক্ষমতা নাই। সত্যের পক্ষে থাকেন, একটা শক্তি পাবেন, আর যদি সত্যের পক্ষে না থাকে, মিথ্যার পক্ষে থাকেন, তাহলে দেখবেন মানসিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন। এই কারণে আমার স্যার কিছুক্ষণ আগে বলল, আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ও ইউনিয়নে আপনার ঐক্যবদ্ধ হন। এটা শুধু হাসিনারে সরানোর জন্য, এক হাসিনারে সরায় নতুন হাসিনা বসাবে, এটার জন্য তারা জীবন দেয় না, এটার জন্য তারা রক্ত দেয় না। তো তার মানে আপনার এই ফসলটাকে আপনি বেশি দামে বেচবেন নাকি কম দামে বেচবেন, এটা অনেকটা নির্ভর করে যে করবেন। এদেশে অনেক বড় প্রতিবন্ধকতা আছে, অনেক রাজনৈতিক শ্রেণী আছে, দল আছে যারা চায় না যে আমরা সফল হই, যারা চায় না এদেশের মানুষ সফল হোক, এদেশের মানুষের। এটা শুধু হাসিনারে সরানোর জন্য, এক হাসিনারে সরায় নতুন হাসিনা বসাবে, এটার জন্য তারা জীবন দেয় না, এটার জন্য তারা রক্ত দেয় না। এই রক্ত যদি বৃথা যাবে, তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে যদি আমরা আত্মত্যাগ করছি। আমরা এমন একটা ব্যবস্থা চাই যেন নতুন করে কোনো হাসিনা আমাদের উপর আবার যেন না আসতে পারে। আমরা ওয়াদা করতেছি, এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এই শহীদ আহতদের আমরা মনে করেন হচ্ছে দোষী হয়ে থাকবো, আমরা পাপী হয়ে থাকবো, তারা অভিশাপ দিবে আমাদের যে আমরা সুযোগ করে দিচ্ছি, তোমরা পারো নাই। তো আমার ভাই বোন চাচা চাচি যারা আছেন, যারা এনসিপি করে নতুন রাজনৈতিক দল, আমরা আসলে ক্ষমতার জন্য আসি না। আমাদের যখন রাস্তায় আমরা যখন জুলাই গণঅভ্যুত্থানে ফাইট করতেছিলাম, আমাদের যখন লড়াই করতেছিলাম, তখন আমাদের উদাহরণ সৃষ্টি করছে। ওনার সন্তানকে শাস্তি দেয় নাকি ওনার সন্তান বলে উনি মাফ করে দিছিল, এরকম হয়েছিল। কিন্তু আমাদের দেখবেন নেতার সন্তান, নেতার আত্মীয় স্বজন, নেতার যারা পরিবারের মানুষ, তারা সবসময় ধরাছোঁয়ার ঊর্ধ্বে। তারা অনেকে আছে মদ খায়, গাঁজা খায়, ড্রাগ এডিক্টেড, আবার তারাই দেখবেন সমাজে মাদকের বিরুদ্ধে তারা অভিযান চালায়। সে নিজে মাদক খায়,
নিজে মাদক খায়, আছে না, নিজে ড্রাগ এডিক্টেড, মাদক খায়, অসামাজিক কার্যক্রমের সাথে যুক্ত, আবার তারাই আবার হচ্ছে কি সমাজে অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে আবার হচ্ছে প্রতিবাদ জানায়, এরকম আছে না? শয়তানও তাদের দিকে তাকায় আসে। তারাও আবার দেখবেন সিজনে 2 বার চুমরা করতে যায়, তোমরা করতে গিয়ে হচ্ছে আবার পাথর মারে শয়তানের উপরে। শয়তানও আমার মনে হয় যে মানে কনফিউজড হয়ে যায় যে এক শয়তান আরেক শয়তানের পাথর মারে, এরকম আছে না? এখন এই জিনিসটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে মা খালারা আছেন, এখানে করে কি মানুষের অধিকার থাকবে, কিন্তু আমি যেহেতু নেতার কাছে কাছে আমার অধিকার একটু বেশি, এটা মনে করি না? সবাই মনে করে কি যে সবাই আমরা সবার অধিকার মানে সবাই সমান, কিন্তু আমি একটু বেশি। দেখবেন সারাদিন পরে দেখা যায় কি সে নিজের একটা বিষয়, একটা তদবির, এটা সেটা করে আনফেয়ার করবেন আপনি, স্বাভাবিক, এটা করবেন না আপনার যদি কোনো একটা বিষয় প্রয়োজন থাকে, কিন্তু এটা জুলুম যেন কখনো কারোর না হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। জুলুম যেন কখনো না হয়। আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি দেবিদ্বার আসতে চাইতেছেন একটা পোস্টে, একটা রাজনৈতিক নেতার কাছে বললেন, ওই পোস্টে যদি আসেন কাউরে না কাউরে সরাইও তো আপনাকে আনতে হবে, তাহলে আপনারা আনলে তো আরেকজনের উপরে জুলুম করতে হইতেছে না? বিভিন্ন চাকরি নিয়োগ হয়, আপনারা দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে যান, যে ভর্তি পরীক্ষা দিয়ে সে সেখানে যাবে, আপনারা যদি তদবির দিয়ে সেখানে পৌঁছায় দেয়, যে আসলে যোগ্য মানুষ ছিল তার সাথে এটা বেআইনসাফি করা হইতেছে না, জুলুম করা হইতেছে না? তাহলে আমরা যেন কোনো সময় কোনো জুলুম না করি। যেই মুহূর্তে আপনি একটা জুলুম করবেন, ওই মুহূর্তে আপনার জন্য একটা জুলুম লেখা হয়ে যাবে। এটা হয়তো আজকে, না হয় 6 মাস পরে, নাহলে 6 বছর পরে, নাহলে 60 বছর পরে। আমরা যেন জুলুম না করি। মানুষের কাছাকাছি যান, প্রত্যেকটা ফ্যামিলিতে যান, তাদের সমস্যাগুলো জানেন, তাদের কি বলতে চায়। সমাজ নিয়ে তো তাদের অনেক অভাব আছে, রাস্তার সমস্যা, ভিজিটিং কার্ডের সমস্যা, বিজিএফের সমস্যা, পুলিশি সমস্যা। আর এখানে পুলিশ ভাইরা আছেন, চাকরি তো আপনি জনগণের করেন, চাকরি কিন্তু আপনি কোনো সরকারি দলের করেন না। সরকারি দলের চাকরি করলে পরিণতি কী হয় সেটা আপনারা দেখছেন। আপনি শুধুমাত্র যে বিরোধী দল যারা, তাদেরকে দমন করার জন্য যে আপনাকে চাকরি দিচ্ছে, ব্যাপারটা এমন না। সব সময় দেখবেন সরকারি দলের কোনো অপরাধ থাকে না। ব্যাপারটা কেমন অদ্ভুত না? আপনি দেখবেন এখন যত দুর্নীতির মামলা আছে সব হচ্ছে আওয়ামী লীগের, আর কোনো দলের আর কোনো দুর্নীতির মামলা নেই। আবার দেখবেন সিজন পরিবর্তন হইলে আবার শুধু এক পক্ষেরই হচ্ছে মামলা, কিন্তু অপরাধ তো সব পক্ষেরই করতে পারে না। এই কারণে আমরা চাই প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন নিরপেক্ষভাবে কাজ করে। আপনি জনগণের পক্ষে কাজ করেন, সত্যের পক্ষে কাজ করেন, আপনার পক্ষে জনগণ দাঁড়াই যাবে।